আজকে আমি আপনাদের একটি কিচেন রুমের কনসিল পাইপ ওয়্যারিং কাজের ভিডিও দেখাবো, কীভাবে আমরা কাজটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্যাসের চুলা, বেসিং এবং একটা টয়লেট রুমের স্ল্যাব ঢালাই হবে এখানে। ঢালাইয়ের ভিতরে আমরা পাইপ ঢুকিয়ে নিই। ঢালাই দেওয়ার আগে পাইপটা বসিয়ে নিচ্ছি। এখানে আমাদের বেসিংয়ের লাইট হবে, মানে গ্যাসের চুলা তার ভিতরে আগে লাইট ঢুকিয়ে নিয়েছি, লাইটের কানেকশন। যে লাইটের কর্নারে দেখতে পাচ্ছেন পাইপ বেরোচ্ছে চিকনি চুলার ভিতরে। এই স্ল্যাবটা আজকে ঢালাই দেওয়া হবে। এটা হলো টয়লেট আর বেসিংয়ের উপরে স্ল্যাব। এই যে দেখতে পাচ্ছেন ঘরের ওয়্যারিং একদম শেষ হয়ে গেছে আমাদের। আমি চেকে দেখে দেবো পুরো ওয়্যারিং হয়ে গেছে। পাইপটা সাথে আগে থেকে ঢুকিয়ে রাখা হয়েছিল, ঢালাইয়ের সময় আমরা ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে হলো চিকনি চুলা, মিডিলেরটা হলো গ্যাসের চুলা। এই যে এটা হলো গ্যাসের চুলা, আর এই জায়গায় হবে আমাদের একটা বেসিং বাসন ধোয়ার জন্য। এই যে জলের পাইপটা আমরা বের করে রেখেছি বাথরুম থেকে। এই সাইডেরটা হবে টয়লেট, ওটা বাথরুমের সঙ্গে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন পাইপটা ঢুকানো হয়ে গেছে। এই যে একটা পয়েন্ট আছে আমাদের পাওয়ার বোর্ড, 4 মডিউল পাওয়ার বোর্ড। এখান থেকে একটা কানেকশন বাইরে বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইন বোর্ডটা, এখানে একটা লাইটের পয়েন্ট হবে। আর এই যে উপর থেকে ছাদ থেকে পাইপটা নেমে এসেছে, এখানে একটা জংশন বোর্ড বসবে। শুধু একটা জংশন বোর্ড বসানো বাকি রয়ে গেছে। ছাদের সবকটা পাইপ আমরা আগে থেকে ঢুকিয়ে রেখেছিলাম। সবকটা 7টা বাল্ব আছে, 2টা ফ্যানের পয়েন্ট আছে। যে দেখতে পাচ্ছেন উপরে 2টো বক্স আছে, বাইরে দিকে সারজা দিয়ে বক্সটা বাইরে করেছি। বক্সের ভিতরে ওয়্যারিং ছাদের সঙ্গে আছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা 6 মডিউল পাওয়ার বোর্ড। এই পাইপটা আমরা একটু বেন্ড করে দিয়েছি, কারণ ঢালাই থেকে গাঁথনি কাটতে একটু সহজ হয়, তাই জন্য একটু বেন্ড করে দিয়েছি। আর উপরে 2টো হয়েছে বক্স, এখানে গ্লাস লাগিয়ে নেব অ্যালুমিনিয়াম ট্রিম দিয়ে।